আমার প্রিয় বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের কাছে আরেকটি নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমার প্রাণ ভরা ভালোবাসা রইল তোমাদের জন্য। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। গল্পটির নাম সিংহের গল্প, নেওয়া হয়েছে গল্পে বেদান্ত থেকে। পাহাড়ের কোলে সমতল ভূমিতে একজন মেষপালক বাস করত। দিনের বেলা তার ভেড়াগুলি মাঠে চড়ে বেড়াতো। সন্ধ্যাবেলা তাদের ফিরিয়ে আনা হতো পাহাড়ের কোল ঘেঁষা ঘরটিতে। মাঠে পাহারাও দিতে হতো, কারণ বাঘ সিংহের উপদ্রব ছিল যথেষ্ট। একদিন দুপুরবেলা ভেড়াগুলি চড়ে বেড়াচ্ছে। মাঠের ওপাশে একটা ছোট্ট নদী, তার ওপাশে বনে ঢাকা একটা পাহাড়। সেই পাহাড়ের থেকে একটি সিংহী বেরিয়ে এসে নদীর ওপারে দাঁড়ালো। দেখে ভেড়ার দল প্রাণপণে ছুটতে লাগলো। মেষপালকের বুকও কেঁপে উঠল। সিংহী তখন লাফ দিয়ে নদী পার হয়ে এপারে চলে এসেছে। এখনই একটা বিপর্যয় ঘটবে, কিন্তু কিছুই হলো না। সিংহীটি ছিল পূর্ণ গর্ভা। এপারে লাফিয়ে পড়েই একটি বাচ্চা প্রসব করে সে মরে গেল। এই অবস্থায় লাফ দেওয়ার জন্য পরিশ্রম সইতে পারল না সে। সিংহের বাচ্চাটি ভেড়ার দলেই রয়ে গেল। জন্ম থেকেই ভেড়ার দলে থাকার জন্য ভেড়ার মতোই ঘাস খেতে শিখলো, ভেড়ার মতোই ভ্যাঁ ভ্যাঁ করে ডাকতে শিখলো। কিছুদিন এভাবে কাটার পর একদিন আরেকটি সিংহ এসে ভেড়ার পালে ঝাঁপিয়ে পড়ে। সিংহটি অতর্কিতে এসেছিল। ভেড়াগুলি ছুটতে লাগলো। সিংহের বাচ্চাটিও তাদের সঙ্গে ভয়ে কাঁপতে কাঁপতে চলল। কিন্তু দৌড়ে সিংহের কাছ থেকে আর পালাবে কোথায়? আর এক লাফ দিয়েই সিংহটি একেবারে কাছে এসে পড়েছে। সিংহ শিশুর ব্যবহার দেখে সে অবাক হয়ে গেছে। কি আশ্চর্য! সিংহের বাচ্চা হয়ে ভেড়ার মতো ঘাস খাচ্ছে, ভ্যাঁ ভ্যাঁ করছে, আর তাকে দেখে ভয়ে কাঁপছে। ভেড়া শিকার করা আর তার হলো না। বাচ্চাটিকে ধরে নিয়ে সিংহটি নদীর ওপারে চলে গেল। সিংহটি বুঝতে পারলো ভেড়ার সঙ্গে থাকার ফলে বাচ্চাটির এই দুর্দশা হয়েছে। সে ভুলে গেছে যে সে সিংহ শিশু। তার এই ভুল ভাঙাতে হবে। সিংহটি বলল, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? তুইও যা, আমিও তাই। নিজেকে ভেড়া বলে ভাবছিস কেন? তুই তো সিংহ। ভেড়ার মতো ভ্যাঁ ভ্যাঁ করিসনি, আমার মতো গর্জন কর। তবুও কিছু হলো না। সিংহটি কত করে বোঝাবার চেষ্টা করলো, কিন্তু সব বিফল হলো। বাচ্চাটির মনে নিজের সম্বন্ধে ভুল ধারণা বদ্ধমূল রইল। সিংহটি কিন্তু ছাড়লো না। সে তখন তাকে টানতে টানতে নদীর ধারে একেবারে জলের কিনারায় নিয়ে গেল। নদীর নির্মল জলে দুজনেরই প্রতিবিম্ব পড়েছে। সিংহ ও সিংহ শিশু পাশাপাশি দাঁড়িয়ে। সেই প্রতিবিম্ব দেখিয়ে সিংহ বলল, ওই দেখ, তুইও যা, আমিও তাই। আমার মুখ হাঁড়ির মতো, তোরও তাই। ভেড়ার মতো চেহারা নয় তোর। এতে ফল হলো। বাচ্চাটি বুঝলো, তাই তো, সত্যি কথাই তো। সিংহটি তখন খানিকটা মাংস এনে তার মুখে পুরে দিল, নিজেও খানিকটা খেয়ে ফেললো। সিংহ শিশু মাংসের স্বাদ পেয়ে গেছে। তখন আর তাকে পায় কে? তখন তার ভুল ভেঙে গেছে। নিজেকে সিংহ বলে ঠিক ঠিক চিনেছে সে। আত্মবিশ্বাস ফিরে এসেছে তার মনে। বাচ্চাটি হুঙ্কার দিয়ে গর্জন করে উঠল। এতদিন যাদের সঙ্গে কাটিয়েছে সেই ভেড়ার পালের দিকে ফিরেও আর চাইল না। সিংহের দেখা দেখি তারই মতো লাফ দিতে দিতে নিজের আবাসে বনে ফিরে গেল। নিজের স্বরূপ যারা জেনেছেন, সব ভুল বোঝার জাল ছিঁড়ে সিংহ বিক্রমে মুক্ত হয়েছেন যারা, তারাই অপরের ভুল ভেঙে দিতে পারেন, অপরকে আত্মজ্ঞান দিতে পারেন।
তাদের স্বরূপ দেখিয়ে দিতে পারেন। তাদের সংস্পর্শে এলে লোকের চৈতন্য হয়। যে অজ্ঞান বস্তুর স্বরূপকে ঢেকে রাখে তার শাস্ত্রীয় নাম মায়া। আজকের গল্প এখানেই শেষ হলো। আচ্ছা বন্ধুরা, কি বুঝলে তোমরা? আত্মজ্ঞানের অভাবে আমরা সকলে নিজের প্রকৃত স্বরূপ ভুলে গেছি, অজ্ঞানতার অন্ধকারে পথ হারিয়েছি। আমরা সকলেই অমৃতের সন্তান। আগুনের ফুলকি যেমন আগুন থেকেই সৃষ্টি হয় এবং ওই ছোট্ট ফুলকিটির মধ্যে যেমন আগুনের সব গুণাগুণ বর্তমান থাকে, আমরাও তেমনি সেই পরম পিতা পরমাত্মার সন্তান। পরম পিতার মতো আমাদের আত্মার মধ্যেও পবিত্রতা, প্রেম, শান্তি, শক্তি, জ্ঞান, আনন্দ এবং ভালোবাসার গুণাবলী বর্তমান আছে। ওঠো, জাগো, সময় এসে গেছে। নিজেকে চেনো, জানো, জ্ঞানের আলোতে দেখো নিজের স্বরূপ। আচ্ছা, আজ তাহলে এখানেই শেষ করা যাক। আবার আসবো আরেকটি নতুন গল্প নিয়ে।